লাইট জ্বালিয়ে আমাকে দেখতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ, ঠিক আছে। তারপর ওই যে কথা আছে না, নেই কাজ তার খই ভাজ। কাজ তো আছে, কিন্তু তাও বসে আছি, গাড়ির সিঁড়ি ভালো লাগছে না। ধরতেই পারছি। জল করবো, জল করবো, চা খাবো, রান্না দেখো। আমার মতো বদ্ধ পাগল কে আছে একটু বাসন হাতে নিয়ে নাচ করা? বলো। চলে আসবে, এসে ধুয়ে নিয়ে খেয়ে ভাষা করবো না বললেও আমি অভ্যেস করবো, আমাকে কেটে আসে। তোমরাই বলো, শীতকালে মানুষ কালো হয়ে যায় না পরিষ্কার হয়ে যায়? আমি বলছি শীতকালে, আমার মা সবসময় বলতো, মা না বয়স্ক ঠাকুমারও বলতো, শীতকালে কাকের মতো দেখতে হয়ে যায় মানুষ, আর কাক হয়ে যায় মানুষের মতো। সরস্বতী পুজোর সময় হলুদ মাখতে হয়, যেদিন হলুদ মাখে তারপর থেকে চেহারা ফিরে যায়, মা সরস্বতীর মতো রূপ হয়। এটা ঠাকুমারা বলতো। আর তোমার দাদা বলছে কি, শীতকালে মানুষ পরিষ্কার হয়ে যায়। শীতকালে মানুষ গায়ে সাবান দিতে চায় না, গায়ে তেল দেয়, শুধু অলিভ অয়েল দেয়, বকে বডি লোশন দেয়, সবকিছু দেয়, এগুলো সব চ্যাটচেটে হয়ে থাকে, তাই মানুষের সময় শীতকালে কালা হয়ে থাকে। আমার দিদা আমার দিদি নিয়ে এসেছিল আমার বাড়িতে বেড়াতে, এটা আমার জন্য নিয়ে এসেছিল। আমি একটা অনলাইনে জামা অর্ডার করেছি তোমাদের দাদার জন্য, ঠিক আছে। এমনি যদি দোকান থেকে কোনো জামা কিনি রেডিমেড, তো ডবল এক্সেল কিনতে হয়। আমি সেই হিসাব করে ডবল এক্সেল এর জামা অর্ডার করেছি। আর এই দেখো, ডবল এক্সেল না ট্রিপল এক্সেল এসেছে অনলাইনে জামা। জামাটা একটু সেলাই করতে দিতে হবে। জামাটা খুব ভালো, কালারটা ভীষণ পছন্দের, পরলে পরে তোমার দাদা সেই রাখবে। মাঝখানে আজকে মশারি তুমি একবার যদি ডাকো নাকি আমি আসবো, সুখের স্বর্গ ছেড়ে তোমার
যাই, কি করে বুঝবো? টুনির মাকে ছাড়া তো তোর মার 3 জন, কি করবো? টুনির মাকে কতবার বকেছি, কত অশান্তি হয়েছে, তার টুনির মাকে ছাড়া। আমাদের এখানে না 2টো ক্লাব। একটা ক্লাবে তোমার দাদারা থাকে, তোমার দাদার মতো মানুষরা থাকে, সেই ক্লাবের মানে ভালো, ওখানে মানে যেটা থাকে তবে বলো তোমার বর থাকে বলে কিন্তু ভালো হয়েছে, কিন্তু না। আগরে ক্লাবটা ছোট, মানে যখন থেকে ক্লাবটা তৈরি হয়েছে তখন থেকে ক্লাবের মানুষগুলো সবাই ভালো। এবার কিছু কিছু এখনকার দিনে ব্যাচেলার ছেলেরা আছে যারা ওই যে মানে আগেকার দিনের মানুষদের সাথে থাকে না, মানে তোমার দাদা যেমন থেকে গেছে আগেকার দিনের মানুষদের সাথে, ওদের সাথে ক্লাবে প্লে করে ওদেরকে মানে সম্মান করে। তা তোমার দাদার মতো আরো আছে, তোমার দাদাদের বন্ধু, তারাও সম্মান করে থেকে দিবে। এখনকার জেনারেশনে যে ছেলেগুলো বেড়ে উঠছে তারা এখন ওইসব মানুষদের সাথে থাকবে না, থাকতেও পারবে না, ঠিক আছে? তারা আবার আলাদা করে একটা ক্লাব খুলেছে, যেটা আমার ঘরের ওই পাশে, একটা আমার ঘরের সামনে, একটা আমার ঘরের পেছনে, মাঝখানে আমরা, ঠিক আছে? ঘরের পেছনের যে ক্লাবটা, যেখানে ছেলেগুলো থাকে, হাড় বজ্জান, জানি ভিডিওটা তারা দেখবে, আমি সবই জানি, হাড় বজ্জান। হেল্প চাইলে কোনোদিন তাদের কাছে পাবেন না। আমি চাইনি, আমার বলিনি যে আমি আসতাম, আমি আমার পর যে ক্লাবে থাকি আমি সেখানকার মানুষদের কাছ থেকে হেল্প পাই আর গেছি। আমার বাড়ির সামনে ডাস্টবিন, উল্টে আমার পেছনে তারা লাগছে যে ডাস্টবিন মানে থাকবে, আমাকে তুলে দেবে, ভাবুন তাহলে। আবার কালী পুজোর চাঁদা কাটতে এসেছে, মানে ওদের নাম মাত্র চাঁদা, আমরা কেন চাঁদা দেবো? কালী পুজোর অত বেশি চাঁদা? আমরা আম পাবলিক, যা জুটবে তাই দেবো। 100 টাকা জুটলে 100 টাকা, 200 টাকা জুটলে 200 টাকা, যদি 500 জুটে তো 500 টাকা। আমরা কেন এরকম ভাবে বাড়ি চালাবো? 21 টাকা চালাবো, চাঁদার বিল কেটে গেছে, এখন নিচে আসেনি, এখন আসবে 21 টাকা চালাবো। 21 টাকা বেশি দেবোই না। হ্যাঁ আমি দিতাম, যদি আমাকে না ছোট বড় কথা বলতাম, যদি ডাস্টবিন নিয়ে যদি আমার বাবা মা তোকে কথা বলেছে, আমি ভুলিনি। আবার আমার বাপের বাড়ি গ্রাম সাইড, তো আমার বাপের বাড়িতে গিয়েছে তারা, আমার বাপের বাড়িতে গিয়ে ঘুরে এসছে, গ্রাম দেখে এসছে, খাওয়া দাওয়া করে সবই কিছু করেছে, আর উল্টে আমার বাবাকেই আবার গালাগালি দিচ্ছে, ঠিক আছে? ভিডিওতে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, তারা দেখে না ভিডিও, দেখুক, লজ্জা যদি থাকে তাহলে এখানেই ভাববে, কারণ কাউকে শিক্ষা দিতে পারবে না, কাউকে বোঝাতেও পারবে না। যদি মানুষের নারীত্ব বা লজ্জাত্ব বোধ থাকে তাহলে এখান থেকেই হবে, তাছাড়া আপনি তৈরি করতে পারবেন না। সেটাই বলছি, 21 টাকা চাঁদা দেবো, নিতে আসলে ভালো, যদি না নিতে আসে, আগেরবার যখন যেতে চাঁদা দিয়েছিলাম, এবার আর তা করবো। তোমার দাদাকেও বারণ করে দিচ্ছি, তোমার দাদা দয়ার শরীর, থাক ছাড়ো ওইসব করো না, এরকম বলবে, তা আমার আবার প্রচুর মাথা করবে। তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো ভিডিওটা কেমন লাগলো, আর যারা যারা মেম্বারশিপ নিয়েছো অবশ্যই মেম্বারশিপ ভিডিও তারা পেয়েছো, আরো মেম্বারশিপ ভিডিও আসবে, ঠিক আছে? তো যাই হোক, চলো চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করবে জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর একটা লাইক একটা কমেন্ট, এটাই হচ্ছে আমার ভিডিও করার আমার খাবার। তো চলো আজকের মতো ভিডিওটা পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিও, অন্য একটা লাইভে। আজকের মতো টাটা।